বিস্তারিত এসেছে যে এই রাতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করেন 7 শ্রেণীর লোক ছাড়া। 7 ধরনের ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। ইয়াগফিরুল্লাহু লিজামি'i খালকিহি ইল্লা লিmushrikin আও মুশাহিদিন আও আকিল লিওয়ালিদাইহি। এই রাতে আল্লাহ তাআলা সবাইকে মাফ করেন, সকলের জন্য ক্ষমা ঘোষণা করেন 7 শ্রেণীর লোক ব্যতীত। নাম্বার 1 ইল্লা লিmushrikin, আল্লাহর সাথে যারা অন্য কাউকে শরীক করে, অন্য কিছুর পূজা করে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। নাম্বার 2 আও মুশাহিদিন, যাদের অন্তরে অন্যদের প্রতি বিদ্বেষ শত্রুতা আছে, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করেন না। নাম্বার 3 আও আকিল লিওয়ালিদাইহি, যে সমস্ত সন্তান মাতা-পিতার কথা শোনে না, মাতা-পিতার অবাধ্য, মা-বাবাকে কষ্ট দেয়, এই সমস্ত সন্তানকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। বলেন নাউযু বিল্লাহ। এই রাতে সকলেরই ক্ষমা আছে, কিন্তু যারা মাতা-পিতার কথা শোনে না, মা-বাবাকে কষ্ট দেয়, তাদের জন্য কি নেই? কোনো ক্ষমা নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবীর মৃত্যুর সময় হলো। মুয়াজ্জিন সাহেব মামা কয়েকদিন আগে মারা গেছে, হাসপাতালে নিয়ে গেছে। স্ট্রোক করার পরে যে গড়বড় শুরু হয়েছে, গড়বড় করতেছে, কোনো খাবার খেতে পারে না, পানিও খেতে পারে না, মনে হয়েছে না? হাদিসের এই সপ্তাহে আসছে মালা বিওয়ানতে বান্দা তো ততক্ষণ পর্যন্ত কবুল হয়। এখানে একটু বলতে বান্দা তো ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর বর্ণনা না আসে। মৃত্যুর বর্ণনা অর্থ সে মৃত্যুর ফেরেশতাকে দেখতেছে, আখিরাতের কিছু কিছু অবস্থা দেখতেছে। ঈমান আনার অর্থই হলো আল্লাহ তাআলাকে না দেখে কি করা? বিশ্বাস করা। আর মৃত্যুর অবস্থা যখন আপনার শুরু হয়ে গেল, বর্ণনা শুরু হয়ে গেল, আপনি ফেরেশতাকে দেখতেছেন, তখন কি না দেখে বিশ্বাস করা হলো না দেখে বলা হলো? দেখে বলা হলো। এজন্য ওই সময় তার ঈমান গ্রহণযোগ্য না, ওই সময় তওবা গ্রহণযোগ্য না। তো এক সাহাবী মৃত্যুর বর্ণনা তো শুরু হয় নাই, কিন্তু মারা যাবে বোঝা যাচ্ছে আমার একটা অবস্থা। অন্যরা তাকে কালেমা পড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু তার মধ্যে কালেমা আসে। আল্লাহ রাসূলের সাহাবী মারাত্মক খবর না, এত বড় একজন ব্যক্তি, তিনি আল্লাহ রাসূলকে দেখছেন, এত আমল করছেন, ঘটনা কি? তিনি কালেমা পড়তে পারতেছেন না। আল্লাহ রাসূল বললেন, তার মা কি জীবিত আছে? অন্যরা বললেন, হ্যাঁ জীবিত। তো জিজ্ঞাসা করলেন, সে কি তার মার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? তখন বললো যে হ্যাঁ, তার মা কিছু কথা বলছিল, কিন্তু সে সেগুলো রাখে নাই, এই কারণে হয়তো তার মা নারাজ হতে পারে, তার মাকে আনা হোক। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। মা এত কষ্ট পাইছে, আল্লাহ রাসূল বলতেছে মাফ করে দাও তোমার ছেলেকে। তাও বলে না, আমি মাফ করবো না। আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, কিছু লাকড়ি নিয়ে আসো, ওটাতে আগুন জ্বালাও, তোমার ছেলেকে আমি আগুনে পোড়াবো। তখন তো মা দিন বলছে, না না আল্লাহ রাসূল, আমার ছেলেকে আগুনে দিয়ে না, আমার চোখের সামনে, আমি কিভাবে এটা দিই? আল্লাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবীর নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার ছেলেকে মাফ না করো, সে এই দুনিয়ার আগুন তো সামান্য আগুন, এর থেকে 70 গুণ বেশি পাওয়ারফুল আগুনে জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে তার মা তাকে মাফ করে দিল, সাহাবীও কালেমা পড়তে পারলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন যাদের বাবা মা মারা গেছেন, যাদের বাবা মা জীবিত, তারা তো চেষ্টা করবেন বাবা মাকে খুশি করার জন্য। তবে বাবা মা যদি শরীয়ত বহির্ভূত ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করতে পারে, সেটা আবার করা যাবে না। তাছাড়া তাদের ওষুধপত্র, খাবার দাবার, কোন এমন চাহিদা যদি থাকে যেটা বৈধ ইসলামের দৃষ্টিতে এবং আপনার সেটা করার সামর্থ্য আছে, তাহলে সেটা করবেন। আবার বাবা মা যদি এমন গভীর হয় যে আপনাকে সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাজধানী যেমনি হোক পয়সা কামাই করে তাকে দিতে বলে, তাহলে সেটা করা যাবে? যে না, এটা করা যাবে। এখন যাদের বাবা মা জীবিত, এরা তো তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন বা তাদের আবদারটা রেখে তাকে খুশি করতে পারেন। যাদের বাবা মা মারা গেছে, এমন অবস্থায় যে বাবা মা আপনার উপর সন্তুষ্ট ছিলেন না, তাদের ক্ষেত্রে কি করণীয়? তাদের ক্ষেত্রে করণীয় হলো আপনি বেশি বেশি নফল নেক আমল করে তাদের জন্য সওয়াব পাঠান। সূরা ইখলাস পড়তে থাকেন। সূরা ইখলাস যদি 3 বার পড়েন, আল্লাহ তাআলা পূর্ণ কোরআন পড়া সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিরাট নফল নামাজ পড়লেন, একদিন নফল রোজা রাখলেন, শুক্রবারে ডিউটি নাই, রোজা রাখতে সহজ হবে। এই রোজার সওয়াবটা আপনি আমার আমলে পৌঁছায় দিলেন। এখন দুনিয়াতে যদিও কোনো কারণে হয়তো আপনার বাবা আপনার উপর অসন্তুষ্ট ছিল, রাগান্বিত ছিল, এখন তাদের দরকার আমল। এখন কি আপেল কমলে দিলে কোনো কাজ হবে? হবে না। টাকা পয়সা দিলে কোনো কাজ হবে? এখন তাদের দরকার আমল। আমল যদি আপনি পাঠিয়ে থাকেন,
আমল পেয়ে সেই বাবা মা খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে 7 শ্রেণীর লোক ব্যতীত সকলকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন। নাম্বার 1 মুশরিক, নাম্বার 2 বিদ্বেষ পোষণকারী, নাম্বার 3 মাতা পিতার অবাধ্য, নাম্বার 4 অমুদুল খামারিন, যারা মদ পান করে অভ্যস্ত, মদ নেশাজাতীয় জিনিস যা যা আছে, এমনকি আমরা সিগারেটও আর খাবো না, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ, নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আমার যদি আর খাইতে মন না চায়, আমি ছাড়তে পারবো না। আল্লাহ তাআলার কাছে কি কোনো কিছু অসম্ভব? বড় কথা বলতে, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব? আল্লাহ তাআলার কাছে দোয়া আছে, আল্লাহ আমি তো ছাড়তে পারি না, মন চায় ছাড়ি, আমার থাকতে পারি না, এটা ছাড়া আপনি মেহেরবানি করে তৌফিক দেন, আমি যেন এই ধরনের সিগারেট নেশাদ্রব্য যা আছে সব কিছু ছাড়তে পারি। বলেন আমিন। নাম্বার 5 আল-কাতিলিন, অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে থাকে তাহলে সেই ব্যক্তিকে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। নাম্বার 6 আল-মুসলিমিন, এই আমলটা, এই জিনিসটা আমাদের কাছে অনেক সামান্য হালকা মনে হতে পারে, কিন্তু দেখেন এই বিশেষ রাত্রিতেও আল্লাহ তাআলা মুসলিমিন অর্থ যারা কাপড় টাকনোর নিচে পড়ে, কাপড় কোথায় পড়ে? টাকনোর নিচে। কোথায়? টাকনোর নিচে। যারা কাপড় টাকনোর নিচে পড়ে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা ঘোষণা করেন না। বলেন নাউযুবিল্লাহ। দেখুন, টাকনোর নিচে কাপড় পরাকে আমরা ফ্যাশন মনে করতেছি, অথচ ইসলামের নিয়ম হলো পুরুষদের কাপড় কোথায় থাকবে? টাকনোর উপরে থাকবে। কাপড়ের ভিতরে দুটো ভাগ আছে, একটা হলো যেটা উপর থেকে নিচের দিকে যায়, যেমন প্যান্ট, পাঞ্জাবি, জুব্বা, এগুলো উপর থেকে নিচের দিকে যায়, সেটা আপনি টাকনোর উপরে রাখবেন। তার অর্থ এটা না যে মোজা পরলে মোজাটাও টাকনোর উপরে রাখতে হবে। আর মোজা আসতেছে কোন দিক থেকে? নিচ থেকে উপরের দিকে। মোজা টাকনোর সময় পরেন, সমস্যা নাই, কিন্তু পায়জামা, প্যান্ট, লুঙ্গি এগুলো টাকনোর নিচে পরা যাবে না। যদি মনে না অবস্থিত কোনো সমস্যা ক্ষেত্রে মহিলারা আবার করতে পারে। দেখেন, টাকনোর নিচে যে অংশ যাবে সেই অংশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই অংশ জাহান্নামে যাবে। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই অংশটা যদি জাহান্নামে যায়, আপনার কি মনে হয় যে আপনার পা জাহান্নামে যাবে আর পুরো শরীর জান্নাতে থাকবে? সেটা কি এমন? সেটা কি এমন? না, তার মানে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এই আমলটা করার কারণে সে জাহান্নামে যাবে। যদি ঈমানদার হয় তাহলে ঈমানের কারণে 100 মানে তো সে ক্ষমা পাবে। 6 নম্বর ছিল যে যারা টাকনোর নিচে কাপড় পরিধান করে। 7 নম্বর হলো নামি, যারা চগলখড়ি করে। চগলখড়ি গীবতের একটা প্রকার। গীবত অর্থ যে দোষটা বাস্তবিক তার মধ্যে আছে সেটা আমি তার সামনে না বলে পিছনে সমালোচনা করলাম, অন্য কাউকে বললাম, এটাকে কি বলা হয়? গীবত বলা হয়। গীবত ক্ষেত্র বিশেষে জায়েজ আছে, 6টা-7টা জায়গায় জায়েজ আছে, অন্যান্য জায়গায় জায়েজ। ধরেন কেউ আপনার উপরে অন্যায় করলো, আপনার মেয়ের সাথে খারাপ আচরণ করলো, আপনি যদি এই বিচারটা আদালতে না দেন তার কি বিচার হবে? নাকি আদালতে এইভাবে দিবেন না যে ও খারাপ কাজ করছে এটা তার পিছনে বলা গীবত হবে, এমন নাকি? এমন না। আবার ধরেন পাশের মহল্লা, পাশের বাড়ি, সেই বাড়িতে একটা মেয়ে আছে, বিবাহের কথা চলতেছে কোনো ছেলের সাথে, ছেলের পরিবার আপনার কাছে আসলো জিজ্ঞাসা করার জন্য যে সে মেয়ের আসলে ভালো কিনা। যেখানে যেটা সত্য আপনি সেটাই বলবেন, ভালো হলে ভালো বলবেন, খারাপ বললে খারাপ হয়ে থাকে খারাপ বলবেন। এখানে সে যদি খারাপ হয়ে থাকে আর আপনি যদি মনে করেন যে সে খারাপ, এটা যদি আমি বলি তাহলে এটা গীবত হয়ে গেল, তাহলে আমি গুনাহগার হয়ে যাবো, বিষয়টা কি এমন না। কারণ সে আপনার কাছে পরামর্শ নিতে আসছে যে এই মহিলাটাকে ভালো হবে কিনা, এই মেয়েটাকে ভালো হবে কিনা। আর আসলে ভাষা মুস্তাশার মুক্তামাদুন, যার কাছে পরামর্শ চাওয়া হয় সে যেন আমাদের সাথে কি দেয়? পরামর্শ দেয়। এখন আপনি যদি সে খারাপ হওয়ার সত্ত্বেও বলেন না বলেন যে ভালো বলেন, তাহলে সে কি সঠিক পরামর্শ পাইলো? পাইলো না। বিবাহ করার পরে খারাপ হইলে তাদের ঝামেলা হবে। এই ধরনের বিশেষ বিশেষ 7টা জায়গা আছে, এই সমস্ত জায়গায় অন্যের খারাপ কিছু বলা যায়। যেমন কারো ছেলে কোনো খারাপ কাজ করতেছে, আপনি এমন লোককে বলতে পারেন যে লোককে বললে সে তাকে সংশোধন করতে পারে। যেমন তার বাবাকে বললেন, চাচাকে বললেন, সে যাকে মানে এমন ব্যক্তিকে বললেন যে তাকে একটু বুঝাও, তাহলে সেটা আমাদের কি হবে না? গীবত হবে না। এই ধরনের আরো কিছু জায়গা আছে, এই সমস্ত জায়গা বাদ দিয়ে এমন জায়গায় কোনো ব্যক্তি সমালোচনা করলেন যে জায়গায় বলার কারণে তার কি হবে না? কোনো উপকার হবে না, তার ন্যায় বিচার হবে না। আদালতে বললে তো ন্যায় বিচার হইতো, বা সে তার কথা শুনে এমন ব্যক্তির কাছে বললে
তাকে বুঝাইতে পারতো, কিন্তু এমন জায়গা ছাড়া অর্থকভাবে যদি কারো সমালোচনা করেন, এটা তার কোনো ফায়দা হবে না। উল্টা আপনি তার গীবত করার কারণে আপনার নেক আমল তার কাছে চলে যাবে। বলে নাউজুবিল্লাহ। এত কষ্ট করে নেক আমল কামাই করা কি মানুষের জন্য? তো এই হাদিসে বিস্তারিতভাবে 7 শ্রেণীর লোকের কথা আসলো। এই 7 শ্রেণীর লোক ব্যতীত সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন। হাদিসটি শুআবুল ঈমান বাইহাকিতে এসেছে, হাদিস নাম্বার 3545, মুসনাদুল বাযার হাদিস নাম্বার 2574, আল মুআজামুল আওসাত তাবরানী হাদিস নাম্বার 6776। এখন আসেন আগামী